একটা সময় ছিল, ঋতুস্রাবের কথা উঠলেই নেমে আসত নীরবতা। লজ্জা, সংকোচ আর কুসংস্কারের আড়ালে চাপা পড়ে যেত কিশোরীদের স্বাভাবিক জীবনের নানা প্রশ্ন। সেই নীরবতার দেওয়াল ভাঙতেই রূপাইছড়িতে শুরু হল সোশি সাথী ক্যাম্পেইন, স্বাস্থ্য, মর্যাদা ও সচেতনতা এক নতুন বার্তা। শুক্রবার ২১ আগস্ট রূপাইছড়ি কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে ৩৯ নং মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফরু মগ এই বিশেষ সচেতনতামূলক অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাউন্টেনিয়ার ও ট্রাভেলার পিয়ালি দেব, টিআরএলএম এর ডেপুটি ডিরেক্টর টিটু দেববর্মা, রূপাইছড়ি আরডি ব্লকের বিডিও প্রীতম দেবনাথ, রূপাইছড়ি বিএসির চেয়ারপারসন রাখি ত্রিপুরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সোশি সাথীর মূল লক্ষ্য, ঋতুস্রাবকে লজ্জা নয়, স্বাস্থ্যের স্বাভাবিক অংশ হিসেবে দেখার মানসিকতা তৈরি করা। বিদ্যালয় থেকে গ্রাম, কিশোরী থেকে অভিভাবক, সকলের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি নিরাপদ মাসিক স্বাস্থ্যবিধি, স্যানিটারি প্যাডের যথাযথ ব্যবহার, ব্যবহৃত প্যাডের নিরাপদ নিষ্পত্তি এবং মাসিক স্বাস্থ্য রক্ষায় যোগাভ্যাসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ক্যাম্পেইনের ৫টি স্তম্ভ: সচেতনতা ও আলোচনা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, যোগাভ্যাস, ভেন্ডিং মেশিন ও ইনসিনারেটরের সঠিক ব্যবহার এবং মতামত ও সহায়তা। সোশি সাথীর বার্তা যেন একেবারেই স্পষ্ট: ব্রেকিং দ্য সাইলেন্স, এন্ডিং দ্য স্টিগমা। অর্থাৎ, যে বিষয় নিয়ে এতদিন চুপ থাকা হয়েছে, সেই বিষয়ে এবার কথা বলতে হবে। কারণ একটি কিশোরীর স্বাভাবিক শারীরিক পরিবর্তন যেন আর কখনো তার আত্মবিশ্বাসের কারণ না হয়ে ওঠে। ঋতুস্রাব লজ্জা নয়, স্বাস্থ্য আর সচেতনতা হতে পারে সম্মানজনক ও সমতার ভবিষ্যতের প্রথম পদক্ষেপ। সবাই চায় তো মর্যাদা, সবাই চায়, এবং মর্যাদা এমন একটা জিনিস এবং সেলফ রেসপেক্ট, এই দুটো এমন একটা জিনিস যেটা থেকে যদি কেউ বঞ্চিত হয় তবে মনে খুব আঘাত লাগে। আমরা আজকে এমন একটা সমাজে বাস করি যেখানের মধ্যে এখনো বিভিন্ন সোশিয়াল ইস্যুস, মানে সামাজিক কিছু চিন্তাধারা, সামাজিক কিছু কুসংস্কার বা সোশিয়াল কিছু ইস্যুস আছে যেগুলো এখনো আমাদের মনের মধ্যে থাকে, এবং সেই থাকার কারণে সেই মর্যাদা, সেই সেলফ রেসপেক্টটা কোনো না কোনো জায়গায় কম অনেকে ফিল করে, এবং স্পেশালি সেটা মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হয়। এবং সেটা স্পেশালি যখন আমরা মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কথা বলি, যখন আমরা ঋতুস্রাব নিয়ে কথা বলি, তখন সেটা অনেকে লজ্জায় মাথা নত করে কথা বলতে চায় না। তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে আমরা কেন এই ধরনের প্রোগ্রাম করছি। আমরা রাদার ডেভেলপমেন্টের উপর ফোকাস করতে পারি, আমরা রোড বানাতে পারি, আমরা জল পৌঁছাতে পারি। দেখুন, একটা জিনিস, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ এ পার্ট অফ ডেভেলপমেন্ট, বাট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টই যে সবকিছু সেটা নয়। আমাদের মানসিক চিন্তাধারা যতক্ষণ অবধি আমরা উন্নত করতে পারবো, আমরা যত ইনফ্রাস্ট্রাকচার বানাই সেটা কোনো লাভ হবে না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চাই জিনিসটা। আমরা স্বচ্ছ ভারত মিশনের নামে অনেক টাকা খরচা করি, অনেক ইনফ্রাস্ট্রাকচার বানাই, কিন্তু তাও দেখবেন আমরা জল খেয়ে বোতলটা রাস্তার মধ্যেই ফেলাই। কারণ কি? সেটাও একটা সোশ্যাল ইস্যুস, সেটা একটা সামাজিক সমস্যা। সেই সমস্যা যতদিন না অব্দি আমরা সলভ করতে পারবো, আমি যতই জিনিস প্রোভাইড করি, আমি যতই জিনিস বানাই, ডাস্টবিন দেই, যতই সেগ্রিগেশন শেড দেই, কোনো কাজের কাজ হবে না। কাজেই আমাদের চিন্তাধারা সবচেয়ে বড় জিনিস, যেটা আমাদের চেঞ্জ করা দরকার।